ভারত পাকিস্তান উত্তেজনা কাশ্মীর ইস্যুতে নতুন মাত্রা নিয়েছে। আকাশসীমা ও বাণিজ্য বন্ধের মতো পাল্টা পদক্ষেপের ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। বাংলাদেশে গত ৮ মাসে ২৬টি নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে, কিন্তু তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠছে। বিশ্বব্যাংক সতর্ক করেছে যে দেশের দারিদ্র্যের হার বাড়তে পারে, যদিও ২০ ও ২৬ সালে কিছু উন্নতির আশা রয়েছে। নোয়াখালীর স্কুলের প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে, যা শিক্ষাঙ্গনে সহিংসতার একটি উদাহরণ। খাগড়াছড়ি থেকে অপহৃত ৫ শিক্ষার্থী মুক্তি পেয়েছে, যা একটি আশার খবর। তবে বাংলাদেশের স্বর্ণের দাম ভারত ও দুবাইয়ের তুলনায় অস্বাভাবিকভাবে বেশি, যা ক্রেতাদের জন্য চিন্তার বিষয়। জাতীয় স্টেডিয়ামে হামজার অভিষেক ম্যাচে ১৮,০০০-এর বেশি টিকিট বিক্রি হবে, যা ক্রীড়া প্রেমীদের জন্য উত্তেজনার বিষয়। শাহ আমানত বিমানবন্দরের এসকেলেটর ৩ মাস ধরে বিকল, ফলে যাত্রীদের ভোগান্তি বাড়ছে। লালমনিরহাটে একটি ধর্ষণ চেষ্টা ও হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে, যা অপরাধের বিরুদ্ধে আমাদের সচেতনতা বাড়াচ্ছে।